মৈত্রেয় কহেন, তবে শুনো তপোধন, হিরণ্যকশিপু আর দুরন্ত রাবণ, এই দুইজনে হরি নিজে বিনাশিল, পরজন্মে পুনরায় কত যে ভুগিল। শ্রীহরির হাতে হত হয়ে দুইজন, হরিতে বিলয় নাহি হয় কি কারণ? শিশুপাল কিসে হলো হরিতে বিলয়, বলহ কারণ তার ওহে মহাশয়। তাহাতে কৌতুক হইল হে মুনিবর, কৃপা করি কহ তাহা আমার গোচর। পরাশর কহিলেন করহ শ্রবণ, শিশুপাল কথা আমি করিব বর্ণন। সৃজন পালন লয় করে নারায়ণ, তাহার লীলার কথা অপূর্ব কথন। হিরণ্যকশিপু বধ করিবার তরে, নরসিংহ মূর্তি যিনি আচম্বিতে ধরে। হিরণ্যকশিপু দৈত্য আপনার মনে, বিষ্ণু বোধ নরসিংহে না করে সেক্ষণে। দৈত্যেন্দ্র করিল মনে এ অপূর্ব প্রাণী, এই রূপ পুণ্য বলে পাইল এখনই। রজগুণে তার মন আচ্ছন্ন হইল, পুনঃ সে নৃসিংহ মূর্তি ভাবিতে লাগিল। বিনাশিল সেই কালে তারে লক্ষ্মীপতি, পরজন্মে সেই হেতু সে দৈত্য দুর্মতি। বিংশ বাহু হয়ে জন্মগ্রহণ করিল, ত্রিলোকের অধিপতি তাহাতে হইল। মরণ সময়ে দেখো ব্রহ্মে তার মন, হিরণ্যকশিপু তাই হয় দশানন। সীতা প্রতি অনুরক্ত হয় তার মন, এ সকল কথা পূর্বে করেছ শ্রবণ। সেই হেতু হরিপদে নাহি পায় লয়, বুদ্ধি দোষে এই রূপ অবস্থান হয়। যথা রামরূপী হরি নয়নে হেরিল, মানব মনেতে রামে ভাবিতে লাগিল। যবে রাবণের মৃত্যু রাম হস্তে হয়, তখন সে বুদ্ধি তার রাম প্রতিরয়। রাম হস্তে মৃত্যু হেতু মহাপুণ্য বলে, জন্মেছিল শ্লাবনীয় চেদিরাজ কুলে। শিশুপাল নামে সেই বিখ্যাত হইল, সেই হেতু ভগবানে বিদ্বেষ জন্মিল। এই জন্মে শ্রী বিষ্ণুর নাম উচ্চারণে, নানা সংগঠন ঘটে অনেক কারণে। হরি প্রতি হিংসা ভাব সতত যে তার, পূর্ব পূর্ব জন্মে যাহা আছে অনিবার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু ধর্মশাস্ত্র, যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রীকৃষ্ণ ও শিশুপালের কাহিনী। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এই জন্মে শ্রী বিষ্ণুর নাম উচ্চারণে নানা সংগঠন ঘটে অনেক কারণে। হরি প্রতি হিংসা ভাব সতত যে তার, পূর্ব পূর্ব জন্মে যাহা আছে অনিবার। কৃষ্ণে যবে শিশুপাল গর্জিয়া উঠিল, নানা ভাবে অপবাদ তাহার করিল। হরির যতেক নাম করি উচ্চারণ, করিল অনেক নিন্দা সেই দুরাত্মন। প্রগাঢ় রূপেতে হিংসা হইল তার মনে, গমনে ভোজনে স্নানে শয়নে স্বপনে। সকল কার্যেতে তার বিষ্ণু দেশ মনে, ভাবিত নিয়ত সে যে দেব নারায়ণে। দয়ার আধার সেই কমল লোচন, পীতাম্বরধারী বিষ্ণু কেউর ভূষণ। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর, তার মনে বিষ্ণু মূর্তি রহে নিরন্তর। সে সময় শিশুপাল মহাক্রোধ করে, বারবার কৃষ্ণ নাম উচ্চারণ করে। কৃষ্ণ মূর্তি যেই কালে হৃদয়ে তাহার, সেই কালে দয়াময় হরি গুণাধার। নাসিতে তাহারে চক্র করেন ক্ষেপণ, শিশুপাল হেন কালে হইল দর্শন। চক্রের কিরণে উজ্জ্বলিল কলেবর, ক্রোধ হিংসা বিবর্জিত ব্রহ্ম পরাৎপর। সেই ক্ষণে ভগবানে করি দর্শন, ত্যাজিল সে চক্রেতে তাহার জীবন। এইভাবে শিশুপাল জীবন ত্যাজিল, সভাস্থলে মহারলে হরিধ্বনি হইল। বিষ্ণুর চিন্তায় যবে হয় পাপ ক্ষয়, তখনই কাটেন তারে হরি দয়াময়। সেই হেতু শিশুপাল চেদির ঈশ্বর, হরিপদে লয় হয় ওহে মুনিবর।
তব পাশে এই আমি কহিনু সকলি, হিংসা ভাবে কেহ যদি হরি নাম বলি, করে উচ্চারণ কিংবা করয়ে স্মরণ, তাহাতেও মুক্তি লাভ পায় সেই জন। হরি ভক্তি হৃদে রাখি নাম সংকীর্তনে, অথবা সতত স্মরণ করে যেই জনে, আশু মুক্তি লবে সেই নাহিক সংশয়, কৃষ্ণের শরীরে দেশে মুক্তি নিশ্চয়। আনক দুন্দুবি বসুদেব যে সুমতি, তাহার অনেক দ্বারা ছিল গুণবতী, পুরু বংশ জাতা সতী রোহিণী সুন্দরী, দেবকী মদিরা ভদ্রা সবে কৃষদরী। বসুদেব ঔরসে ও রোহিণী উদরে, সারণ শট মুসলি দুর্মত হয় পরে। জন্মিল যে চারি পুত্র হে তপোধন, রেবতীর পানি রাম করিল গ্রহণ। দুই পুত্র তার গর্ভে হলি উৎপাদিল, উন্মুখ ও নিশট নাম সাদরে রাখিল। বহু পুত্র সারণের জন্মে মতিমান, তাহাদের নাম হয় মর্ষি মর্ষিমান। শিশি শিশু সত্য ধৃতি এই কয়জন, শ্রেষ্ঠ হইল তার মধ্যে ওহে গুণধন। ভদ্রবাহু ভদ্রাস্য দুর্দম আর ভূত, রোহিণীর গর্ভে এরা জন্মে গুণযুত। উপানন্দ নন্দ আর কৃতিক প্রভৃতি, মদিরার গর্ভে জন্ম লভে মহামতি। গদ উপাধি আদি ভদ্রার তনয়, কৈশিক একক পুত্র বৈশালার হয়। কৈশিক জন্মিল বসুদেবের ঔরসে, দেবকীর গর্ভে ছয় হয় পরিশেষে। ভদ্রসেন সুসেন উদাপি কীর্তিমান, ভদ্র দেহ ঋজু দাস এ ছয় সন্তান। এই ছয় পুত্রে নিজে কংস দুরাচার, সবাকারে ক্রমে ক্রমে করিল সংহার। একদিন অর্ধজাম হইল যখন, যোগ নিদ্রারে ভগবান হইল প্রেরণ। দেবকীর সপ্তম গর্ভ সে আকর্ষণে, রোহিণীর গর্ভে স্থাপি গেলেন সস্থানে। বলভদ্র জন্ম তাহে করিল গ্রহণ, আকর্ষণ হেতু হইল নাম সংকর্ষণ। এ বিশ্ব সংসারের বীজ রূপ যিনি, পশু পক্ষী দেবাসুর আদি যত প্রাণী। জ্ঞানাতীত হন যিনি মম অগোচর, অত্যন্ত অনাদি তিনি হন পরাৎপর। সেই ভগবান আদি দেব সন্নিধানে, বায়ু বন্যী আদি করি যত দেবগণে। উপস্থিত হয়ে যাবে করিয়া প্রণতি, করিয়া প্রসন্ন তাঁরে কহিলা ভারতী। পৃথিবীর ভার হেতু হও অবতার, অসহ্য সহিতে নারী দুরাচার ভার। দেবাদির প্রার্থনা যে করিয়া পূরণ, দেবকীর গর্ভে জন্ম লভে নারায়ণ। কৃপায় তাহার যোগ নিদ্রার যে মান, বাড়িল মহিমা তার মৈত্রেয়ধিমান। যশোদা যে গোপপত্নী নন্দ গুণবান, যশোদার গর্ভে নিদ্রা কইলা অবস্থান। বিষ্ণু যবে করিলেন জনম গ্রহণ, হয়েছিল সুপ্রসন্ন যত গ্রহগণ। হিংসা ভয় জগতে নাহি যে রহিল, পাপ তাপ রোগ শোক সব পলাইল। দয়াময় হরি জন্ম করিয়া গ্রহণ, সবাকারে সৎ পথে কইল আনয়ন। ভবভূমে ভগবান জনম লভিল, ষোড়শ সহস্র আর এক পত্নী নিল। তাহাদের মধ্যে হয় রুক্মিণী সুন্দরী, জাম্বুবতী আর সত্যভামা কৃষধরী। সকল নারীর মধ্যে শ্রেষ্ঠা অষ্ট নারী, সকল পত্নীতে পুত্র জন্মান মুরারি। 1,80,000 পুত্র যে হয়, তার মধ্যে 13টি যে প্রধান তনয়। চারুদেশন ও প্রদ্যুম্ন সাম্য আদি নাম, মহাগুণযুত হয় মহাবীর্যবান। নৃপতি রুক্মীর কন্যা সতী ককুবতী, বিবাহ করিল তারে প্রদ্যুম্ন সুমতি। জন্মে অনিরুদ্ধ ককুবতীর উদরে, রুক্মী রাজার পৌত্রী সুভদ্রা নাম ধরে। অনিরুদ্ধ মতিমান বিবাহ করিল, যার গর্ভে বজ্র নামে সন্তান জন্মিল। সেই বজ্রের পুত্র প্রতিবাহু নামে, তার পুত্র সুচারু খ্যাত ধরাধামে। এরূপ শত সহস্র সুত যদুকুলে, বীর্যবন্ত জ্ঞানবন্ত হইল সকলে। নাম সংখ্যা তাহাদের কি পারে বলিতে, সহস্র বৎসরেও না পারি কহিতে। ইহাতে যে শ্লোক আছে শুনো মুনিবর, তৃপ্ত হবে শুনি তাহা তোমার অন্তর। অস্ত্র শিক্ষা যাদব কুমারগণে দিতে, গৃহাচার্য যে সকল নিযুক্ত গৃহেতে। সংখ্যা শুনো তাহাদের মিত্রয় তনয়, 3,88,00,000 সংখ্যা হয়। যতেক যদুর বংশে হইল নন্দন, সংখ্যা তার কি কহিব কহ তপোধন। 1 পদ্ম 10,100,000 নর, হয়েছিল এই বংশে ওহে মুনিবর। দেবাসুর সংগ্রামেতে সব দৈত্যগণ, প্রাণ ত্যাজি নরলোকে লভিল জনম।
তাহারাই সবে অত্যাচার আরম্ভিল, বোধিতে সে সব বাঞ্ছা মাধব কহিল। যদুকুলে তাই তিনি অবতীর্ণ হন, ক্ষিতিভার অবতারী করেন হরণ। একাধিক শত অংশে এই যদুকুল, বিভক্ত হইল তাহা ধরাতে অতুল। সবে কইল যদুগণ বিষ্ণুর সম্মান, সেই কৃষ্ণ প্রভু যদু বংশে ভগবান। শ্রীকৃষ্ণের বসেতে রহে যাদব নিকর, কৃষ্ণের করিত ভক্তি হয়ে একান্তর। যদুবীর গণের এ বংশ বিবরণ, যে জন একান্ত মনে করেন শ্রবণ। পাপ হতে সেই জন মুক্তি লাভ করে, বিষ্ণু লোকে যায় সেই মরণের পরে। নারায়ণ বংশ কথা শুনে যেই জন, হীন নাহি তার বংশ হয় কদাচন। কালী বলে সর্বত্যাজি হরি বল মন, জ্ঞানদাতা বুদ্ধিদাতা হরি মহাত্মন। বিষ্ণু পুরাণ কথা অমৃত আধার, যে জন শুনয় সেই হয় ভবপার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।